মুর্শিদাবাদ পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুঠিয়াপাড়ার তালতলা এলাকায় রাস্তার দাবিতে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার এলাকাবাসীরা রাস্তা কেটে পথ অবরোধে সামিল হন। এলাকাবাসীদের অভিযোগ, দুর্গাপুজোর পর থেকে ওই রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরনো রাস্তা ভেঙে ফেলার দীর্ঘ কয়েক মাস ধরে কার্যত বন্ধ রয়েছে। বর্তমানে রাস্তা জুড়ে শুধু পাথর আর খোয়া পড়ে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে সাধারণ মানুষ। বাধ্য হয়ে রাস্তা কেটে পথ অবরোধে নামতে হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত রাস্তাটির স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ তারা অবরোধটি চালিয়ে যাবেন। আর এই বিষয়ে পৌর প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে আগামী 4 থেকে 5 দিনের মধ্যেই রাস্তাটির ওপর পিচ ঢালাইয়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই এলাকাবাসীরা রাস্তা ভেঙে দিয়ে আন্দোলনে নামেন। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমরা ভালো চাই, ছেলে পেলেরা স্কুলে যাচ্ছে আসছে, তাদের খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য মোটামুটি পাথর দিয়ে রেখে দিয়েছে রাস্তায়। করবে না তো করবে না, যেমন আগে রাস্তাটা ছিল ওইভাবেই রাস্তাটা থেকে যেত, সেটা কেন মোটামুটি পাথর দিয়ে রেখে দিয়েছে এখানে। কতক্ষণ চলবেন? হ্যাঁ, যতক্ষণ রাস্তা হবে না, রাস্তাটা যতক্ষণ ফাইনাল না হবে ততক্ষণ এই রাস্তা এইভাবেই থাকবে। আপনার নাম? আমার নাম বিশ্বকা সর্দার। কারণটা হচ্ছে এর আগে আমাদের এই রাস্তাটা যাই হোক সাইকেল টাইকেল চলতো, ভালোই চলতো। তারপরে এই যে রাস্তাটাকে চটিয়ে দিয়ে এই যে গিট্টি ফেলেছে, গিট্টি ফেলা আর রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ছেলেপেলা স্কুলে যেতে পারে না সাইকেল দিয়ে। তারপরে আমি সেদিনকে চায়ের দোকানে এসেছিলাম, তো একটা বাচ্চা আমার সাইডে আছে, তো গাড়ি 4 চাকা গিয়ে একটা গিট্টি ছুটে বাচ্চাটার চোখের সাইড দিয়ে চলে গিয়েছে। সেই বাচ্চাটা যদি চোখে লাগতো তাহলে অবস্থাটা কি হতো? আমরা এখানে বসে চা খাইতে বসি, পিঠে গিট্টি ছুড়ে যায়, পিঠে লাগে, যদি মুখ ঠুকে লাগে তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আপনাদের এই অবরোধ কতক্ষণ চলবে? অবরোধ আমাদের এই রাস্তার শুরু হওয়া যতদিন হচ্ছে না ততদিন আমাদের এই অবরোধ চলবে। আপনার নাম? অবনী মন্ডল।